ইরান বলছে তাদের কাছে নানা ধরনের অত্যাধুনিক একটার পর একটা এমন সব ক্ষেপণাস্ত্র আছে যেগুলো ইসরায়েল বিভ্রান্ত হয়ে যাবে। এখন যেমন নাচুনে ক্ষেপণাস্ত্র নাচতে নাচতে যে আঘাত করবে, এইটা নিয়ে যখন ব্যস্ত থাকবে তখন এর মাঝখানে আরেক ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করবে। ইসরায়েলে এই প্রথমবারের মতো ইরান ড্যান্সিং ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ড্যান্সিং ক্ষেপণাস্ত্র মানে বুঝতে পারছেন? এটা হচ্ছে নাচুনে ক্ষেপণাস্ত্র বাংলায়। এটা এত ভয়ঙ্কর এক ক্ষেপণাস্ত্র যেটা অনেক উঁচুতে যাবে এবং যখন নামবে তখন এটা এক ধরনের নাচতে থাকবে। নাচতে নাচতে এর দিক এত বেশি পরিবর্তন করবে যে শত্রুপক্ষ বিভ্রান্ত হবে যে ঠিক কোন জায়গায় আঘাত করবে। কিন্তু ওই ক্ষেপণাস্ত্র জানে যে প্রায় 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোন জায়গায় আঘাত আনতে হবে, ঠিক নির্দিষ্ট জায়গায় আঘাত আনবে, কিন্তু শত্রুপক্ষের চোখকে ফাঁকি দিতে এটা আকাশে নাচতে নাচতে দিক পরিবর্তন করতে করতে যে আঘাত হানবে। এখন ইসরায়েল চরমভাবে বিভ্রান্ত হয়ে গেছে। সে যে ওই ক্ষেপণাস্ত্রটা ঠেকাবে সেই ঠেকানোর বুঝে উঠতে পারতেছে না, যে কারণ ওইটা কোথায় যে আঘাত হানবে। এটাকে বলা হচ্ছে ড্যান্সিং ক্ষেপণাস্ত্র। কি সেই ক্ষেপণাস্ত্র? ইরানের সেজিল-2 ক্ষেপণাস্ত্রটিতে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়। এই ক্ষেপণাস্ত্র প্রায় 2000 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। এটি প্রায় 700 কিলোগ্রাম ওজনের বোমা বহন করতে পারে। অনেক উঁচু দিয়ে ওড়ার সময়ও ক্ষেপণাস্ত্র পথ পরিবর্তনের ক্ষমতা রাখে। আর এই জন্য এটিকে ড্যান্সিং মিসাইল বা নাচুনে ক্ষেপণাস্ত্র বলা হয়ে থাকে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য বলছে ক্ষেপণাস্ত্রটি প্রায় 18 মিটার লম্বা, এর ওজন প্রায় 23,600 কেজি। কঠিন জ্বালানির ব্যবহার ক্ষেপণাস্ত্রটিকে একটি কৌশলগত সুবিধা দেয়। তরল জ্বালানি ব্যবস্থায় পরিচালিত সাপ সিরিজের ক্ষেপণাস্ত্রের তুলনায় এটিকে দ্রুত প্রস্তুত এবং উৎক্ষেপণ করা যায়, রেডি করা যায় এবং তাড়াতাড়ি এটাকে থ্রো করা যায়। 1990-এর দশকের শুরুতে সেজিল ক্ষেপণাস্ত্রের নকশার কাজ শুরু হয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য বলছে 2008 সালে প্রথম এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু হয়। এই সময় ক্ষেপণাস্ত্রটি প্রায় 800 কিলোমিটার পথ অতিক্রম করেছিল। দ্বিতীয় উৎক্ষেপণটি করা হয় 2009 সালের মে মাসে। 2009 সালের এটি ক্ষেপণাস্ত্রটি আরো 4টি ফ্লাইট পরীক্ষা পরিচালিত হয়। ষষ্ঠ পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রটি প্রায় 1900 কিলোমিটার পথ পেরিয়ে ভারত মহাসাগরে পৌঁছে যায়। এবার ইরান যুদ্ধের 16তম দিনে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে আগ্রাসন চালানোর পর সংঘাত ছড়িয়ে পড়ে। এই অবস্থায় 86 বছর বয়সে খামেনি মারা যায়। এখন এই যে ড্যান্সিং ক্ষেপণাস্ত্র বা নাচুনে মিসাইল ক্ষেপণাস্ত্র, এইটা হচ্ছে নতুন সংযোজন। ইরান বলছে তাদের কাছে মানে নানা ধরনের অত্যাধুনিক একটার পর একটা এমন সব ক্ষেপণাস্ত্র আছে যেগুলো ইসরায়েল বিভ্রান্ত হয়ে যাবে। এখন যেমন নাচুনে ক্ষেপণাস্ত্র নাচতে নাচতে যে আঘাত করবে, এইটা নিয়ে যখন ব্যস্ত থাকবে তখন এর মাঝখানে আরেক ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করবে। মোটামুটি নাজেহাল নাজুক অবস্থা ইসরায়েলের এই সমস্ত ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে গিয়ে।